নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা পড়ছিলাম সূরা বাকারার শব্দে অর্থ। তো এখানে সূরা বাকারার প্রথম আমরা দ্বিতীয় লাইন যেটা আমরা পড়তেছি, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, এই বিল গায়ব পর্যন্ত একটু ব্যাখ্যা আছে, সেটা আমরা একটু জেনে নিচ্ছি। আমরা অনেক কিছুই জানি না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় পরম সত্য জানার জন্য খুবই সীমিত। অদৃশ্য বিশ্বাস করা মুমিনদের প্রথম গুণ, অদৃশ্যে বিশ্বাস করেন মুমিনদের প্রথম গুণ। খেয়াল করেন যে কথা এখানে বলতেছি সেটা হচ্ছে যে মানুষ জ্ঞান কিসের মাধ্যমে অর্জন করে? আমরা মানুষের ২ ভাবে জ্ঞান অর্জন করে। মানব স্তর ৩ টি অর্জন করে ২ ভাবে। কি স্তর? প্রথম স্তর হলো মানুষে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করে। পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, কান, নাক। তারপরে চাখা, যেটাকে বলি আমরা টেস্ট। আরেকটা হলো লাম্পস। লাম্পস মানে স্পর্শ করা। শরীরের অনুভূতি, কোনো জিনিস ছোঁয়া বা শরীরে কোনো জিনিস লাগলে আমরা তার উষ্ণতা বা তার ঠান্ডা অনুভব করি। তাই এটা হলো 5 সেন্স অর্গানস। ইংলিশে বলে কি 5 সেন্স অর্গানস। ৫ টি পঞ্চ ইন্দ্রিয়, ৫ টি অঙ্গ যার দ্বারা আমরা জ্ঞান অর্জন করি। সেটা কি? টাচ করার মাধ্যমে। কোনো জিনিস আপনি হাত লাগাইলেন, বুঝতে পারলেন। বা চাখার মাধ্যমে। চাখলে পরে বুঝতে পারবেন যে এর মধ্যে ভালো না মন্দ, ময়লা না আবর্জনা। তাহলে ২ টা গেল। একটা হলো টাচ করা, একটা হলো টেস্ট করা। টাচ, টেস্ট ২ টা গেল। আরেকটা হচ্ছে দেখা। একটা হচ্ছে কি দেখা। চোখ দিয়ে দেখলে কি জ্ঞান অর্জন হয় যে আপনি ভালো না মন্দ, আপনার সাদা না কালো, যেটা আ এর চোখ দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আরেকটা হচ্ছে কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করে। কান দিয়ে মানুষে আওয়াজ শুনে, তার কথা শুনে এভাবে জ্ঞান অর্জন করে। একটা হলো শ্বাস। অর্থাৎ আপনি ঘ্রাণের মাধ্যমে কি করতে পারেন? আপনি জ্ঞান অর্জন করেন। যে এটা পাকা না কাঁচা, পচা না ভালো। এটা মানুষের ঘ্রাণের মাধ্যমে জ্ঞান অর্জন করে। তাহলে 5 সেন্স অর্গানস। ১ম স্তর এটা। তাহলে ৫ টি জিনিস দ্বারা জ্ঞান অর্জন করে। কিন্তু এইটা জ্ঞান অর্জনের পরিপূর্ণ মা আ প পন আ সবগুলা না। এর মাধ্যমেই এই ৫ টা জিনিসের মধ্যে যে জ্ঞান অর্জন হয় সেটা লিমিটেড জ্ঞান। কিভাবে? যেমন ধরেন যে আমরা ভালো-মন্দ সবকিছু জানতে পারতেছি ৫ টা অঙ্গ ব্যবহার করে। কিন্তু ঘটনা হচ্ছে যে অনেক কিছুই আছে পঞ্চইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না। যেমন ধরেন যে আমার যেকোনো একটা মানুষের উম মা আছে, বাবা আছে। যেকোনো একটা মানুষের কি আছে? মা আছে, বাবা আছে। কিন্তু তার জন্মের অবস্থানটা আমার সামনে না। অর্থাৎ তার জন্ম হওয়ার অবস্থায় আমি তার সামনে ছিলাম না। বা কেউ তার কোন মানুষের সামনে থাকে না। তাহলে কিভাবে বুঝবো যখন সে দাবি করবে যে আমার বাবা অমুক, আমার মা অমুক, বা আমার বাবা বা মা আছে। এইটা বাবা-মা আছে কি নেই, এটা এই পঞ্চমেন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করতে পারবে না। কি ঘ্রাণ নিয়ে বুঝতে পারবেন যে এরা বাবা আছে না মা আছে? চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন এরা বাবা আছে না মা আছে। কারণ একটা অপরিচিত মানুষ সামনে আসছে। তা আমি দেখে তো বলতে পারব না, কারণ তার জন্মের দৃশ্য আমার সামনে নেই। সে কি বায়োলজিক্যাল হইছে? নাকি অন্য কোনো সিস্টেমে হইছে? আমি তার ওই সিস্টেমের সামনে আমি ছিলাম না। তার জন্মের সিনটা আমার সামনে নেই। তাহলে আমি বুঝতে পারবো না যে তাহলে চোখ দিয়ে আমি জন্ম জানতে পারতেছি না, দেখতে পারতেছি না যে সে তার কোনো বাবা বা মা আছে কিনা। বা শোনার মাধ্যমেও আপনি কি বলতে পারবেন না যে তার বাবা-মা আছে কিনা। তার বাবা-মা শুনবেন, কি শুনবেন আপনি? সে মনে করেন কোনো একটা ভিন্ন একটা প্রান্ত থেকে বিমান ভেঙে সামনে পড়ে গেছে। যাচ্ছিল বিমান ভেঙে সামনে পড়ে গেছে। কার কাছে শুনবেন যে তার বাবা-মা কে? তাহলে শুনেও আপনি তার বাবা-মা সম্পর্কে জানতে পারতেছেন না। ঠিক আছে? তারপর টাচ করার মাধ্যমে জানতে পারবেন তার বাবাকে, মাকে, বাবা-মা আছে কিনা? জানা যায় না। তারপরে আপনার টেস্ট করার মাধ্যমে কি টেস্ট করবেন? মানুষের মধ্যে টেস্ট করার কিছু আছে? তাহলে একটা মানুষের বাবা আছে কি নেই, এটা আমার 5 সেন্স অর্গানস দিয়ে আমার এই জ্ঞান অর্জন করতে পারি না। তাহলে কি দিয়ে জ্ঞান অর্জন করব আমরা? তখন ২য় স্তর, সেটা হলো কি মানুষের উইজডম, মানুষের বুদ্ধি, মানুষের আকল, মানুষের বিবেক। কারণ আমার আকল যখন এই ৫ টা জিনিস তাহলে ব্যর্থ হলো, একটা মানুষ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে তার বাবা আছে কি না মা আছে, এটা আমরা এই পঞ্চেন্দ্রিয় দ্বারা এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি না। কিন্তু আমার বুদ্ধি বলে, আকল বলে,
যে একটা মানুষ বায়োলজিক্যাল সিস্টেম ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারে না। সেহেতু যেহেতু একটা মানুষ, অবশ্যই তার কোনো বাবা আছে, অবশ্যই তার কোনো মা আছে। হ্যাঁ, হয়তোবা তারা জীবিত নেই, বাট সে সিস্টেম্যাটিক্যালি মানুষ যেভাবে দুনিয়াতে আসে, যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। তাহলে অবশ্যই কোনো না কোনো মা তাকে জন্ম দিয়েছে, তাকে ভূমিষ্ঠ করেছে, পরেই সে কি একজন মানুষ বিদ্যমান আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এই যে এই জিনিসটা আমাকে আকল আমাকে বোঝাচ্ছে। তাহলে আকল আমাকে সাহায্য করছে, আমার বুদ্ধি আমাকে সাহায্য করছে যে এর অবশ্যই কোনো বাবা-মা আছে। যদি তার সিনটা আমার সামনে নেই, বাট আকল বলে যে একটা মানুষ দুনিয়াতে বাবা-মা ছাড়া আসতে পারে না। এক আদম আলাইহিস সালাম ছাড়া আর কেউ দুনিয়াতে বাবা-মা ছাড়া আসে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আসছিলেন তবুও কি মার পেট দিয়ে আসছিলেন। তো তাহলে আমার বুদ্ধি আমাকে বলে যে দুনিয়াতে যেহেতু একটা মানুষ আসছে, তাহলে মানুষ অবশ্যই কোনো না কোনো মায়ের সন্তান হবে। এটা আমার আকল আমাকে বলে। তাহলে জ্ঞান অর্জন করার ২য় স্তর হচ্ছে বুদ্ধি। 5 সেন্স অর্গানস এর সাথে যোগ হলো কি? উইজডম। আচ্ছা। এখন উইজডম এর একটা লিমিটেশন আছে। বুদ্ধিরও কি একটা লিমিটেশন আছে। বুদ্ধি সব জায়গায় আপনাকে জ্ঞান দেয় না। যেমন ধরেন আমরা 5 সেন্স অর্গানস দ্বারা আমরা বুঝতে পারলাম না। আমাদের লিমিটেশন ছিল যে তার বাবা-মা আছে কি নাই, এটা 5 সেন্স অর্গানস দিয়ে এটা বোঝা যায় না। কিন্তু ২য় স্তর হলো উইজডম দিয়ে বোঝা যায় তার বাবা-মা ছিল। আচ্ছা ঠিক আছে, তার বাবা-মা আছে আমরা বুঝতে পারলাম। সে একজন মানুষ, তার বাবা আছে, মা আছে। সে কারো না কারো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান। তাই এটা আমার বিবেক দ্বারা বুঝতে পারলাম। কিন্তু আমার বিবেক আমাকে গাইড করে না যে এখন একটা মানুষ যে সামনে দাঁড়িয়ে আছে, এই মানুষ কেন আসছে আমার সামনে? কি তার কাজ, বা দুনিয়াতেই বা সে কেন আসলো? দুনিয়াতে সে কেন আসছে? এইটা আমার বিবেকে বলতে পারবে না। এটা কি হয় না? এটা আমার বিবেক দিয়ে এটা অনুমান করা যায় না যে দুনিয়াতে মানুষ কেন আসছে। তাই যদি থাকতো তাহলে দুনিয়াতে কোনো নাস্তিক থাকতো না। তারা সবাই বলতো কি? কেন আসছে? তাহলে দুনিয়াতে এত বেঈমান থাকতো না। তাহলে দেখা যাচ্ছে যে আমার আকল আমাকে বলতে পারতেছে না যে দুনিয়াতে মানুষ কেন আসছে। অন্যান্য প্রাণী তো আছে, তো মানুষ কেন আসছে দুনিয়াতে? বা অন্যান্য প্রাণী বা কেন আসছে? তাহলে আমার আকলেরও কি লিমিটেশন আছে? আকলেরও কি একটা সীমারেখা আছে। তাহলে ৩য় স্তর কি? ডিভাইন রিভেলেশন, অর্থাৎ ওহী, আল কোরআন। আল কোরআন আমাকে বলতেছে যে একটা মানুষ দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তাহলে ডিভাইন রিভেলেশন আমাকে বলতেছে যে মানুষ দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি? আমার উইজডম আমাকে বলতে পারতেছে না। আমার 5 সেন্স অর্গান আমাকে বলতে পারতেছে না। তাহলে জ্ঞানের সর্বোচ্চ মাত্রা হলো কি? ইলমে ওয়াহী। এই ওহী আমাকে বলে দুনিয়াতে মানুষ কেন আসতেছে, কি তার উদ্দেশ্য। তাহলে এইজন্য এই ৩ টা জিনিসই, ২ টা জিনিসের লিমিটেশন আছে। সর্বোত্ত উত্তম স্তর হচ্ছে কি? সেটা হচ্ছে ডিভাইন রেভেলেশন, যেটা শুধু নবীদের কাছে আসতো। আর নবী আলাইহিস সালামের মারফত আমরা কি জানতে পেরেছি, সেটাই হচ্ছে কি আল কোরআন। তাহলে এখানে বলতেছি যে আমরা অনেক কিছুই জানি না। আমাদের পঞ্চেন্দ্রিয় পরম সত্য জানার জন্য খুবই সীমিত। সত্য হচ্ছে কি আমরা দুনিয়াতে কেন আসছি এটা আমরা কেউ জানি না। তাহলে এই অদৃশ্য বিশ্বাস করা মুমিনদের গুণ। বুঝতে পেরেছেন? আমাকে পঞ্চেন্দ্রিয় বলতে পারবে না যে আমি কেন পঞ্চেন্দ্রিয় বলতে পারবে না যে দুনিয়াতে কোনো সৃষ্টিকর্তা আছে কি নেই। এটা আমার 5 সেন্স অর্গানস বলতে পারবে না। আমার আকলও এখানে কি লিমিটেড। তাহলে আমার ডিভাইন রিভেলেশন আমাকে বলতেছে যে দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়াতে মানুষের কর্মক্ষেত্র হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে ভালো বা মন্দ করলে তার রেজাল্ট সে কিয়ামতের দিন ভোগ করবে। এজন্য অদৃশ্য বিশ্বাস করা এটা মুমিনদের ১ম গুণ এটা। যারা ডিভাইন রিভেলেশন বিশ্বাস করে তারা জানেন যে আল্লাহ এমন সত্তা, এমন আ এক এক সত্তা যিনি মানুষের সামনে আসাটা তার জন্য সম্মানজনক হয় না। তার জন্য কি হয় না? সম্মানজনক হয় না। তাহলে পরীক্ষাও কি হয় না? তাহলে বিশ্বাসই করা যাবে না। পরীক্ষার রেজাল্ট যদি সবাই কি থাকতো? অটোপাস থাকতো।
সবাই যদি কি হতো অটো পাস হতো, তাহলে পরীক্ষা বা ভালো মন্দের কোনো যাচাই বাছাই হতো না। বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য অদৃশ্যে বিশ্বাস করা এটাকে আল্লাহ তালা ইমানের একটি অঙ্গ হিসেবে এটাকে রেখে দিয়েছেন। তারপর আসেন মুমিনদের আল্লাহ দিন বিল গায়ব। মুমিনদের প্রথম গুণ কি? তারা অদৃশ্য বিশ্বাস করে। এমন অনেক কিছু আছে যা আমরা জানি না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় খুবই সীমাবদ্ধ সকল কিছুর জ্ঞান আয়ত্ত করার ব্যাপারে। বিশ্বাসীদের জন্য অদৃশ্য বিশ্বাস হচ্ছে খুবই মৌলিক গুণাগুণ। এর অর্থ হচ্ছে বিশ্বাস রাখা আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব, তার রসুল, আখিরাত, জান্নাত ও জাহান্নাম এবং তাকদীরের প্রতি। অনেকে বলেন যে রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে মানে? রসুলদের প্রতি বিশ্বাসের ধরন হচ্ছে দুইটা। এক হচ্ছে যে, যে সমস্ত নবী রসুলদের নাম শুনি, এরকমভাবে 2 লক্ষ বা 1.5 লক্ষ নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন। একটা বিশ্বাস হলো এটা। দ্বিতীয় আরেকটা বিশ্বাস সাথে সাথে সেটা হলো তাদের ধর্ম ছিল লিমিটেড ধর্ম। যে পর্যন্ত নবীরা ছিলেন সে পর্যন্ত ধর্মর কার্যকারিতা ছিল। নবী চলে গেছেন তো ধর্মর সাথে সাথে কি শেষ হয়ে গেছে। এই বিশ্বাসটা রাখতে হবে। অনেকে আছেন যে হ্যাঁ ঠিক আছে আমরা আমি তো মুসলমান, তো আমি বিশ্বাস করি খ্রিস্টানিটি একটা সত্য ধর্ম, আমি বিশ্বাস করি জুদিওজম একটা সত্য ধর্ম, কিন্তু সেটাকে যদি এখনো কন্টিনিউ মনে করি তাহলে আমি কাফের হয়ে যাব, আমার ইমান থাকবে না। বুঝতে পেরেছেন? সত্য ধর্ম মানলাম, তাহলে সত্য ধর্ম ঠিক আছে, তাহলে সেই ধর্মটা এখনো আছে। যদি এটা মনে করি যে এখনো আছে তাহলে কি হবে, আমি কাফের হয়ে যাব। কারণ নবীরা আসছিলেন সীমিত সময়ের জন্য, নবী রাসূলগণ আসছিলেন, লিমিটেড ছিল তাদের লাইফ এবং তাদের ধর্ম। এখন লিমিটেড যদি আপনি আর লিমিটলেস করে দেন তাহলে হবে কুফরি হয়ে যাবে, কারণ এটা হারাম হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। এই জন্য বিশ্বাস এটা রাখতে হবে যে হ্যাঁ নবী রাসূল এসেছিলেন, কিন্তু সাথে তাদের ধর্মগুলো কি ছিল? লিমিটেড ধর্ম ছিল। কারণ নবী রাসূল গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ওই মেয়াদ উত্তীর্ণ ধর্ম কি আর বাজারে চলবে না। জি, এটা আমাদের বিশ্বাসে রাখতে হবে। তারপর আসেন যে পরের ব্যাখ্যা কি বলছে, দ্বিতীয় গুণ হচ্ছে তারা সালাত কায়েম করে যথাযথ এবং নিয়মিতভাবে পুরুষের জন্য জামায়াতের সাথে, আর জামাত কায়েম করার ফলে তাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয় এবং তাদের অদৃশ্য বিশ্বাস দৃঢ় হয়। অতএব কোরআন হতে পথ নির্দেশ খুবই গ্রহণ খুবই জরুরি। এজন্য কি করতে হবে, কোরআন থেকে আমাদেরকে এটার এই হেদায়েত নিতে হবে। কোরআন অনুযায়ী আমাদেরকে হেদায়েত নিতে হবে। তাহলে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কখনো কখনো আপনি কিছু মুসলমানকে দেখতে পাবেন, বিশেষ কিছু নেতাদেরকে দেখতে পান যারা নিয়মিত নামাজ পড়ে না, তবুও কোরআনের আয়াতের অদ্ভুত ব্যাখ্যা দিয়ে থাকে, কারণ তারা নিয়মিত নামাজ আদায় করে না, আর এই জন্য তাদের ধরনের হেদায়েতের দরজা খোলে না। তাহলে কি করছে, মুমিন কারা? মুত্তাকি কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তারা হচ্ছে মুত্তাকি। তাহলে কথাটা খেয়াল করেন, এখানে বলতে হেদায়েত মুত্তাকিদের জন্য। হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে। তাহলে কি দাঁড়ালো? যারা নামাজ প্রতিষ্ঠা করে না তারা তারা কি মুত্তাকি না, এবং তাদের এজন্য তারা হেদায়েতও পায় না। হেদায়েত মানে খালি এই না যে আমি মুসলমান হইলাম। দিস ইজ নট এ হেদায়েত। হেদায়েতের মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ এবং যে নিষেধ করেছেন সেটাকে মেনে চলা। এরকম হেদায়েত তো কালামানিক থেকে শুরু করে কাদিয়ানি সাপোর্টার কালামানিক, যার মানিক জাস্টিস মানিক যাকে বলা হয়, একটা শাহরিয়ার কবির, এরাও কি এরাও তো কালামে পড়ছে, এরা বলে এরা তো মুসলমান। বুঝতে পেরেছেন? এরাও নিজেদেরকে মুসলমান বলে, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করে না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে না। তাহলে কি নাই? তাহলে এই জন্য তারা হেদায়েতের প্রাপ্ত হয় না এবং তারা মুত্তাকিও না। তারা কি না? মুত্তাকি না। এই জন্য মুত্তাকি তারাই যারা নামাজ আল্লাহকে অদৃশ্যে থাকা অবস্থায় বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং কি করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় গুণ, ইউনফিকুন, তারা ভালো কাজে খরচ করে। কি করে? ভালো কাজে খরচ করে। পথ নির্দেশের পথটি সংকীর্ণ রাস্তার মতো। পথ নির্দেশ মানে হেদায়েতের পথ, রাস্তাটি সংকীর্ণ রাস্তার মতো। ধন সম্পর্কে তারা মনে করে আল্লাহর দান এবং তাই
ইহা দ্বারা খরচ করে। তারা জাকাত প্রদান করে, অন্যভাবেও খরচ করে, তাদের নিজের জন্য, তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী ইত্যাদির জন্য তারা খরচ করে এবং আশা করে প্রতিদানের কি প্রতিদানের, তাদের এই দায়িত্ব পালন করার জন্য তারা গরিব দুঃখীকে দান করে এবং বিভিন্ন ইসলামিক বিষয় সহ মানবিক কারণে টাকা পয়সা দান করে। এটা হচ্ছে কি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের জন্য খরচ করে। এখন খরচটা আপনি যে খাতেই খরচ করেন না কেন, সেটা গরিবদেরকে হোক, দিনী প্রতিষ্ঠানের জন্য হোক, মসজিদের জন্য হোক, বা অন্য কোনো খাতে হোক, যেটা আপনার পকেট থেকে বের করে অন্যের পকেটে দিচ্ছেন আপনি, তার শুধু আপনি সওয়াবের আশায়, এটা হলো কি, একে বলা হয় নাফকা। এটা হলো কি খরচ করা, সওয়াবের আশায় খরচ করা। একটা হচ্ছে যাকাত, অব্লিগেটরি আবাদত, সেটা কিন্তু এই নফকার মধ্যে আসে না। সেটা কি আপনার ফরজ আবাদত, ওটা করতেই হবে আপনাকে, নেহাম জাকাতের পরিমাণ টাকা থাকলে। আর বাকি খরচ করা, এটা কি জাকাত পরিমাণ টাকা হওয়া জরুরি না। আপনার একবেলা খাবার থাকলেও আপনি খরচ করতে হবেন এটা। একবেলা খাবারের মধ্যে দুই লোকমা আপনি অন্যজনের জন্য রেখে দিলেন, তাহলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে খরচ করেছে তারা। অর্থাৎ বলেছিলাম যে, মনে করেন একজন ব্যক্তি ইনকাম প্রতি মাসে 20,000 টাকা, এবং তার খরচ 20,000 টাকা, অর্থাৎ মাস আনে তো প্রতিদিনের খরচ প্রতিদিন হয়ে যাচ্ছে তার। এক মাসে তার ইনকাম করে তার খরচে চলে যাচ্ছে। তাহলে এটা হলো কি আল্লাহ তাহলে প্রতি মাসে তাকে 20,000 টাকা করে রিজিক দিচ্ছে। এখন সে ব্যক্তি চিন্তা করলো, হ্যাঁ রে, আমাকে তো 20,000 টাকা আল্লাহ তালা দিচ্ছে, কিন্তু এরকম অসহায় মানুষ আরো আছে যারা 20,000 টাকা পাচ্ছে না, তারা ঠিক মতো 3 বেলা খাবার পাচ্ছে না। তো আপনি কি করলেন, এই 20,000 টাকা যারা আপনার বেতন, এই 20,000 টাকার মধ্যে আপনি কি করলেন, আরো কিছু টাকা সেভ করলেন, একটু নিজে কষ্ট করে অপর একটা অসহায় মানুষের জন্য আপনি তাকে দান করলেন। এটাকে বলা হয় কি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ তার রিজিক প্রতি মাসে তার এই খরচ হইল এত টাকা, সেখান থেকেও কি করলো, এই রিজিকের মধ্যে থেকে কি করলো, সে অন্যজনকে দান করলো। একে বলা হয় কি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে থেকে তারা খরচ করে। এর নাম হচ্ছে কি ইউনফিকুন। এরা হচ্ছে কি মুত্তাকির গুণ। যারা মুত্তাকি তাদের গুণ হচ্ছে তারা এরকম অবস্থা, তারা বাহানা বানায় না, যেন আমার তো টাকা নাই, আমার তো নেশাব পরিমাণ টাকা নাই, আমি তো দিতে পারবো না আল্লাহ রাস্তায়, তার এই বাহানা বানায় না। বাহানা বানানোর কোনো আপত্তি নাই, কিন্তু মুত্তাকি, আল্লাহ কারা, তারা মুত্তাকি গুণ বর্ণনা করতেছে। 1 নম্বর গুণ, তারা গায়েবে বিশ্বাস করবে। 2 নম্বর, তারা নামাজ জামাতের সাথে পড়বে। 3 নম্বর, তারা তাদের যে রুজি রুটি আছে সেখান থেকে তারা খরচ করে, অতিরিক্ত আছে সেখান থেকে খরচ করে কোনো বড় ব্যাপার না, বুঝতে পারছেন? অতিরিক্ত আছে, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। কিন্তু এখানে কি হচ্ছে, একটা মানুষের খাবারই হচ্ছে কি, তার ইনকাম 20,000 টাকা প্রতি মাসে, তার খরচ 20,000 টাকা, সেখান থেকে কিছু টাকা বের করে সে আল্লাহ রাস্তায় দান করলো। তাহলে কি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরাই হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে মুত্তাকি, এরাই হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে মুত্তাকি। আচ্ছা, ইয়ে 53 মাপা নাই ক্লাসে, 53 ক্লাসে আছেন? মনে হয় নেই। আচ্ছা, তো ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে সামনের দিকে আগাই। মনে রাখবেন, হেদায়েতের রাস্তা পকেট থেকে হয়ে যায়। মুত্তাকিরা জানে যে ধন সম্পদ আল্লাহর দেওয়া গিফট ও দান, তাই তারা আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে কি হয়েছে এখানে, যে হেদায়েতের রাস্তায় হাঁটতে হলে হেদায়েতের রাস্তা বের হয় কোথা দিয়ে, পকেট দিয়ে বের হয়, বুঝতে পারছেন? মনে হচ্ছে ঠিক আছে, আল্লাহ টাকা পয়সা তো দিতে পারলাম না, তাহলে আমি 2 রাকাত নামাজ বেশি করে দেবো। 2 রাকাত নামাজ বেশি করে দেবো, আল্লাহ টাকা পয়সার লাগবে খাতির নাই, আমি 2 রাকাত নামাজ বেশি করে পড়বো নি। বা পর্দা দেখেন আমি মুখটা রাখতাম না, ঠিক আছে, আজকের পর থেকে মুখে রাখবো নি, কিন্তু টাকা দিতে পারলাম না, বুঝতে পারছেন? তাহলে তাহলে আপনি মুত্তাকি হইতে পারবেন না। তাহলে কি করতে হবে, এখানে বলতে যে হেদায়েতের রাস্তা, অর্থাৎ হেদায়েত পেতে হলে, মুত্তাকি হতে হলে এই টাকা দেওয়ার রাস্তায় হাঁটতে, পকেট থেকে পকেটের থেকে বের করতে হবে। অর্থাৎ হেদায়েতটা কি পকেট দিয়েই সামনে হেদায়েতের রাস্তা বের হয়েছে। এই জন্য আল্লাহ রাস্তায় দান করতে হবে। যাকাত তো আছে, ওটা বাদ দিয়ে, ওটা বাদ দিয়ে আপনার যে প্রতিদিনের ইনকাম আছে, প্রতি মাসের ইনকাম আছে, যেটা আপনার দরকার পড়ে,
ইনকাম করার খালি নেই না যে অতিরিক্ত, যেটা আপনার দরকার পড়ে সে দরকারের মধ্যে থেকেও আপনি কি করলেন, টাকা বাঁচিয়ে আপনি দান করলেন। একজনের গোল্ড টাকাতে 5 ভরি 10 ভরি, না দরকার আছে, দরকার তো আছে, অবশ্যই দরকার আছে। কেন? চিন্তা করে, হায় রে বৃদ্ধ হয়ে গেলে আমার তো সন্তানাদি না দেখে, আমার তো ছড়া লাগবে, গুড আইডিয়া। কিন্তু মুত্তাকি হইতে কি করতে হবে? এই যে রাখিয়ে দিচ্ছেন সেখান থেকে খরচ করতে হবে। আর আপনার রিজিক আল্লাহ তাআলা দিবেই। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। বুঝতে পারছেন? দুনিয়ার মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ মানুষ হলো কি? মানুষ। সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে কি? মানুষ। আর এছাড়া বাকি যা আছে তারা সেকেন্ড ক্লাস মাখলুক। মানুষের থেকে উত্তম আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক, তার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে। আচ্ছা, এই মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মানুষ ছাড়া সমস্ত প্রাণী কারোর জন্য কোনো রিজিক নির্ধারিত নেই। বুঝতে পেরেছেন? আর মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিকও দিবেন। এমন ওয়াদা তো আল্লাহ তাআলা করছেন। কিন্তু তারপরেও কি করে মানুষ? তার রিজিক আটকিয়ে রাখে। রিজিক জমা করে। অন্য কোনো মাখলুক রিজিক জমা করে না। না জিন, না গরু, না ছাগল, না অন্য কোনো প্রাণী। কেউ তাদের রিজিক জমা করে না। শুধু মানুষই কি করে? তার রিজিক জমা করে। বিশ্বাস হয় না? এই যে রমজান, এই কোরবানির সিজন আসতেছে, দেখেন আপনাকেই দেখবেন আপনি। আপনি নিজেকেই দেখবেন যে কিভাবে আপনি গোশতগুলো জমা করে রেখে দিচ্ছেন ফ্রিজের মধ্যে। বিশ্বাস না হয় যখন ফ্রিজটা খুলবেন আর গোশত ভেতরে উঠতেছেন গরিবের আশা, তখন বুঝবেন যে আপনি রিজিক জমা করতেছেন। বিশ্বাস না হয় ঈদের দিন আপনি ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকেন দুপুর পর্যন্ত, দেখেন কিভাবে মানুষের রিজিক জমা করে। বুঝতে পেরেছেন? তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই হলো মুত্তাকি, যারা কি তাদের দেওয়া রিজিক যে আছে সেখান থেকে তারা খরচ করে। আর হেদায়েতের রাস্তা বের হয় পকেট থেকেই। এজন্য এই বখিলামি করলে, কিপটামি করলে এটা আপনার লাভ নেই। বুঝতে পারছেন? ও টাকা অন্য কোনো কাজে ব্যয় হবেই। শরীরে রক্তের মধ্যে যেমন শরীরের মধ্যে ব্লাড আছে না? এটা আপনি যদি ব্লাড কাউকে ডোনেট করেন, ব্লাড আবার তৈরি হয়ে যাবে। আবার তৈরি হবে এটা। তখন ব্লাডের যদি দরকার না হয়, তাহলে তো এত বেশি তৈরি হবে না। যদি এত আপনি খরচ না করেন তাহলে হবে না। আবার এত বেশি গ্রোথ হয়ে যায়। গ্লাসে পানি আছে মনে করেন, ভরা পানি। আর সেখানে আপনি কি দিবেন? দিবেন তো পড়ে যাবে এটা। তো একটা সময় দিয়ে যায় সে আটকে থাকে। আর হয় না, অটো সিস্টেমে দেখি বন্ধ হয়ে যায়। তো মানুষের রক্তটা এমন। একটা লিমিটেশন আছে। এমন তো না রক্ত বেশি হইতে তার শরীরে কি ফেটে পড়তেছে। এরকম তো কখনো হয় না। তার মানে রক্ত তার বাড়তেছে, দিলে আবার রক্তটা জমা হয়ে যাইতেছে। একটা পরিমাণ যে রক্ত অতিরিক্ত রক্ত হচ্ছে না, তার শরীরে অতিরিক্ত রক্ত হচ্ছে না, কারণ আছে আগে থেকে। তো ঠিক এরকম ভাবে আপনার টাকা পয়সাগুলো কি জানেন, এটা আপনার খরচ হবে। এমন না যে টাকা জমিয়ে রাখতেছেন আপনি, এই জন্য আপনার কি হবে, অনেক টাকা জমা হয়ে যেতেছে না ভাই। আপনার ওই টাকা জমা হচ্ছে ঠিকই, কিন্তু এটা সবের মধ্যে তো আসতেছে না। এটা কিপটাম করলে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা বের করে দেওয়া হচ্ছে। যদি অসুখ বিসুখ লেগেই থাকে মানুষের, অসুখ বিসুখ কি লেগেই থাকে। কেন লেগে থাকতেছে আমরা তো বুঝি না। আল্লাহ তালা আমাদেরকে আহ মানুষের আহ মানুষ ইনসান হচ্ছে কি, ইনসান মানুষকে আরবিতে বলে ইনসান। ইনসান শব্দের উনসিয়ত থেকে, উনসিয়ত কি পোষমান। তো আর মানুষের পোষ মানে মানুষ মানুষের কাছে যাবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটা হচ্ছে কি মানব ধর্ম বলি আমরা। মানুষের বৈশিষ্ট্য এটা। তো আমরা কি করি, টাকা পয়সা হয়ে গেলে, শিক্ষিত দিক হয়ে গেলে আমরা বিশাল বড় একটা কি ঢাকা শহরে এসে আমরা একটা ফ্ল্যাট কিনে বাস এখানে আমরা আবদ্ধ হয়ে যাই, বা বেশি টাকা হইলে বিদেশে চলে যাই আরামে আসার জন্য। অথচ আমরা ভাবি না যে আমাকে আল্লাহ তাআলা ওই অজপাড়া গ্রামে জন্ম দিয়েছে। সেখানে আমার সময় আরো আরো অনেক মানুষ জন্ম নিছে। কিন্তু আল্লাহ তাআলা কেউ আমার মতো সম্মানিত সবাইকে করেনি। আমার মতো এডুকেশন কেউ পায়নি। আমার মতো অর্থ সম্পদ সবাইকে আল্লাহ তাআলা দেয়নি। তারা আমাকে দিছে। কেন দিছে? জন্ম দিছে অজপাড়া গ্রামে। আর সেখান থেকে আমাকে শিক্ষিত করে এ পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ মনে করেছেন যে আপনি অজপাড়া গ্রামে জন্ম দিলে আপনি অজপাড়া গ্রামের মানুষের হেল্পে আসবেন, তাদের কাছে আসবেন। তাদের জন্য কিছু করবেন। কিন্তু আমরা কি করি? আমাদের সব আমরা ফ্রিজিং করে রেখে দেই। আমাদের টাকা পয়সা, আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের
সবকিছু কি আমরা আটকে রেখে দিই, মানুষের কাছে কি আমরা এটাকে স্প্রিড করে মানুষকে আমরা দেই না এটা। আপনি শিক্ষিত হইতেন, সুন্দর টাকা পয়সা আছে, আপনি কোথায়? ঢাকা শহরে বসে আছেন। অথচ আপনার গ্রামের বাড়ি কিন্তু আরেক জায়গায়। তাদের জন্য আপনার কোনো ভাবনা নাই। অথচ আল্লাহ মনে করেছেন আপনাকে ওখানে তো জন্ম না, আপনি আমেরিকায় জন্ম দিতে পারতেন। আপনাকে আল্লাহ তাআলা সংগ্রামী বানাইছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জন্ম দিয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আপনার সংগ্রাম করে, লেখাপড়া করে, মেহনত করে পর্যন্ত আসছেন। এখন আপনার উচিত হলো কি আপনি ওই এলাকার মানুষের জন্য কিছু করেন। আল্লাহ তাআলা সেজন্য আপনাকে ওখানে জন্ম দিয়েছে। আপনি তো ঢাকা শহরে বসে রাখার জন্য আপনার জন্ম দেয় নাই তো আল্লাহ তাআলা। আমরা দায়িত্ব পালন করি না। আর যে কারণে এই অলস বসে থাকলে যা হয়, এই রোগ, ওই রোগ, মেহনত করি না। একটা মেহনত করে আমরা একটা স্তর পর্যন্ত আসছি। তারপরে কি আমরা একটা নিজে সফল হইয়া আর মেহনত করতে চাই না। আর যে কারণে কি আমাদের তখন এই বিভিন্ন অসুখ-বিসুখ শরীরের মধ্যে বাসা বাঁধে। তো বিভিন্ন অসুখকে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে। এজন্য অ্যাক্টিভ থাকতে হবে। অনেকে আছে স্যার, এই যে ব্যাংকে টাকা রাখার সুদ হয় সবাই জানে এটা। তারপরে রাখে। কেন রাখতেছে? এখন বৃদ্ধ হয়ে গেছি, পেনশন পাচ্ছি, কি করব এখন? এখন কি এই বয়সী বৃদ্ধ বয়সে ব্যবসা করা যায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহা করছেন, সাহাবায়ে কেরাম করছেন না তারা? মহিলা সাহাবীরা করছেন না? এরপর আপনার বয়সে হাজারো মহিলা করতেছেন। তারা কিভাবে করতেছে? তারা নিজেকে এভাবেই গড়ে তুলছে। এভাবেই তারা পছন্দ চিন্তা করছে, না আমি আগে থেকে করে নেব। আপনি কেন নিজেকে এত রেস্ট্রিক্টেড করে ফেলেছিলেন? আপনার তো উচিত ছিল আগে থেকেই নিজেকে অ্যাক্টিভ থাকা। যে না, আমি সুদী ব্যবসার মধ্যে যাব না। সুদী ব্যাংকে টাকা রাখবো না। ব্যাংকের লোক সুদ খেয়ে আমি দুনিয়া থেকে যাব না। আপনার যদি এমন একটা গায়রত নিয়ে আপনাকে আগে থেকেই ব্যবস্থা করে রাখা উচিত ছিল। কিন্তু আমরা রাখি নাই। আর দোষ দিয়ে আল্লাহ তাআলার জন্য আমার তো আর কিছু করার নেই। যে আল্লাহ তাআলা আমাকে, এখন আমি রিটায়ার হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। এখন তো ব্যাংকে টাকা ছাড়া আমার আর চলতেছে না। কারণ আমি এই টাকা ইনভেস্ট করে মানুষ আমারে ঠকাবে। তো যখন যা করার ছিল তখন করি নাই। এখন এসে আমরা গেছি ফেঁসে। এখন ভুগতে হবে। যাই হোক, এই যে কথা বলতেছিলাম, ওমিম্মা রাযাকনাহুম, তাহলে হেদায়েতের কোথায় তো এখনো ওই পৃষ্ঠায় রয়ে গেছি। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, এরপর আসেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তাহলে কি হলো? ১ নাম্বার গেল। ৩ নাম্বার গুণ, ৩ টি গুণ গেল মুমিনের ১ম এ। ১ নম্বরে কি? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহের লেশমাত্র নেই। রয়বুন অর্থ সন্দেহ। এখন লেশমাত্র কোথায় পেলাম? ওই লাইন অফ এজেন্টস। বলেছিলাম লাইন অফ এজেন্টস ওই কোনো এসিমের শুরুতে আসলে এসিমের আদ্যপন্ত যা কিছু আছে, শাখা প্রশাখা, এই এসিমের সাথে যত প্রকারের জিনিস আছে সবকিছুকে অস্বীকার করে। এজন্য অর্থ পেলাম কি? সন্দেহের লেশ মাত্রও নেই। হুদাল লিল মুত্তাকিন, এবং হেদায়েত মুত্তাকিদের জন্য। এখন হুইজ মুত্তাকি? আল্লাহ তাআলা মুত্তাকিদের বিবরণ এখানে কি দিলেন? কি দিলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ৩ টি গুণ গেল মুমিনের। মুমিনের আরো গুণ আছে। কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আচ্ছা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, ওয়া মানে এবং, আল্লাযীনা যারা। তাহলে এখানে আগে ৩ টি বর্ণনা করছে, ৩ টির সাথে আরো কিছু যোগ করতেছে। ওয়াল্লাযীনা এবং তারা, যারা, এবং যারা ইউমিনুনা অর্থ কি? ইউমিনুনা অর্থ কি? ইমান বিশ্বাস আনে। করে। যারা ঈমান ইমান আনে। মানে তার বিশ্বাস করে, না মানে তার বিশ্বাস। ওই জিনিসের প্রতি যা, প্রতি মা যা, উনজিলা ইলাইকা। আনজালা ইউনজিলু ৪ নম্বর ফর্ম, নাজিল করা। ঠিক আছে? আনজালা ইউনজিলু থেকে নাজিল করা। আর উনজিলা ইউনজিলু অর্থ নাজিল হওয়া। উনজিলা ইউনজিলু অর্থ কি? নাজিল হওয়া। তাহলে মা উনজিলা, যা নাজিল করা হয়েছে বা আচ্ছা নাজিল ওস্তাদ, এটা তো ফেলে মাজহুলে। ফেলে মাঝে কে কবি করতেছেন তো ক্লাসের মধ্যে, একটা ক্লাস অন করে বসে আছে। আচ্ছা, তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ইউমিনুনা ঈমান আনে, বিমা ওই জিনিসের প্রতি, মা যা কিছু উনসিলা নাজিল করা হয়েছে, ইলা দিকে কা আপনার, যা কিছু আপনার প্রতি, ইলা দিকে বা প্রতি, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপর যারা ঈমান আনে। ওয়া এবং আল্লাযীনা যারা ইউমিনুনা
অর্থ করতে হবে ওয়া এবং এবং আল্লাযীনা আল্লাযীনা যারা ইউমিনুনা ইউমিনুনা ঈমান আনে বিমা ওই ব্যাপারে উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা আপনার প্রতি। তাহলে আপনার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে তারা ঈমান তার উপর কি ঈমান আনে। তাহলে এক নম্বর কিছু কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, 2 নম্বর ওয়া ইয়াকিমুনাস সালাহ, 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঠিক আছে, 4 4 নম্বর নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা মানে উনজিলা, কোরআন যা অবস্থিত। হ্যাঁ, এবং যা ঈমান আনে ওই বিষয়ে মা যা কিছু উনজিলা নাযিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি। উনজিলা ইলাইকা অর্থ কি হবে? যা অবতীর্ণ করা হয়েছে আপনার প্রতি। উনজিলার ফাইল কে? উনজিলা উনজিলা তো ফাইল ইলাইকা, থাকবে না, ফাইল থাকবে এটা তো মারফুল। ওস্তাদ মাঝুল, এটা তো মাফুল, মাঝুলে তো কর্তা থাকে না, উজ্জ থাকে। ফাইল থাকে না। তাহলে মা যা কিছু উনজিলা নাযিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি, তাহলে যা আপনার প্রতি নাযিল করা হয়েছে তার উপর যারা ঈমান আনে তারা হলো কি মুত্তাকি। ওমা উনজিলা, ওয়া এবং মা যা কিছু উনজিলা নাযিল করা হয়েছে মিন ক্বাবলিকা আপনার পূর্বে। মিন মানে থেকে, কাবল মানে পূর্বে, কা মানে আপনার, আপনার পূর্বে থেকে অর্থাৎ আপনার পূর্বে, এবং যা কিছু নাজিল হয়েছে নাজিল করা হয়েছে আপনার পূর্বে, এই মিন অর্থ এখানে করবেন না। অবা উনজিলা ক্বাবলিকা এরকম অর্থ করবেন, মিন ছাড়া অর্থ করবেন, পড়ার সময় আসবে, অর্থের মধ্যে আসবে না। এবং যা কিছু নাজিল করা হয়েছে ক্বাবলিকা আপনার পূর্বে, আপনার পূর্বে যে সমস্ত আসমানি গ্রন্থ নাজিল করা হয়েছে তার উপরে কি ঈমান আনে। তার উপর ঈমান আনা মানে বললাম যে লিমিটেড ধর্ম ছিল এবং লিমিটেড গ্রন্থ ছিল, অর্থাৎ তাদের ধর্মের সময়সীমা ছিল, তাদের ধর্ম বিশ্বাস বা তাদের শরীয়তের একটা লিমিটেশন ছিল। সেই নবীরা সত্য ছিল, সাথে এটাও বিশ্বাস করতে হবে সেই নবীরা কি ছিলেন, লিমিটেড ধর্ম নিয়ে এসেছিলেন। একটা কি মেয়াদ সম্পন্ন একটা ধর্ম নিয়ে এসেছিলেন, যে ধর্মে একটা মেয়াদ ছিল, একটা সময়সীমা ছিল। কিন্তু নবী আলাইহিস সালামের ধর্ম কি? এটা এটা কি কিয়ামত পর্যন্ত ধর্ম চলবে এটা। তাহলে ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা নাযিল করা হয়েছিল, উনজিলা ফেলে মাজহুল, ফেলে মাদি, উনজিলা নাযিল করা হয়েছিল মিন ক্বাবলিকা তোমার পূর্বে, যেমন অর্থ করতে হবে ওয়াল্লাযীনা, যারা এবং এবং ওয়া যারা মানে কি এবং, এবং ওয়াল্লাযীনা যারা এবং এবং যারা ইউমিনুনা যারা বিশ্বাস করে ঈমান আনে বা ঈমান আনে বিমা এই যে এ ব্যাপারে উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা তো আপনার দিকে, অমা অমা এবং যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে মিন ক্বাবলিকা আপনার পূর্বে, জি ওয়াবিল ওবিল আখিরাতে এবং আখিরাতের প্রতি। এই যে খেয়াল করেন ওয়া আসছে, খেয়াল করেন আসছে, এটা কোথায় আসবে? এটা হলো কি এই ওয়াবিল আখিরাতে আসবে হচ্ছে এই বিমার জায়গায়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি, এবং যারা ঈমান আনে কি আখিরাতের উপর। বুঝতে পেরেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি, এই ওয়াওটাতে কি বলতেছে? এটা মূলত ইউমিনুনা পরে ব্যবহৃত হবে, অর্থাৎ বিল আখিরাতের পূর্বে কি একটা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা উজ্জ আছে এখানে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি, এবং যারা ঈমান আনে কি আখিরাতের উপর। হুম ইউকিনুন, ইউকিন আওকানা ইউকিনু, খেয়াল করেন আওকানা ইউকিনু শব্দ, এটা ক্বাবলিকা পূর্বে, আখিরাত মানে আখিরাত। ইউকিনুন শব্দ অর্থ কি? ইয়াকিনুন থেকে দৃঢ় বিশ্বাস, তারা বুঝতে পেরেছেন? বিশ্বাস কি একটা নরমাল বিশ্বাস, একটা হলো কি 100%, মানে সত্যের কোন মানে এমন বিশ্বাস যে বিশ্বাসের মধ্যে কোন প্রকার কি নেই, সন্দেহের লেশ মাত্র নেই। তাদেরকে আমরা বাংলা বলি দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস। তাহলে ওয়াল্লাযীনা ওয়াবিল আখিরাতি হুম, এবং তারা আখিরাতের প্রতি হুম তারা কি ইউকিনুন দৃঢ় বিশ্বাস, বিশ্বাস করে। হ্যাঁ তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস করে বা আখিরাতে বিশ্বাস রাখে। ইউকিনুন আওকানা ইউকিনু, আওকানা ইউকিনু, এটা কয় নম্বর ফর্ম থেকে আসছে কে বলতে পারবে? 4 নাম্বার।
ফর্ম না থেকে সরি আসছে। হ্যাঁ 4 নম্বর থেকে আসছে। জি আক্রমা ওস্তাদ আক্রমা আইকনা। জি, তাহলে আখিরাতের প্রতি তারা কি করে? দৃঢ় বিশ্বাস রাখে। কথা বুঝতে পেরেছেন? অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। আচ্ছা, এবার আসেন। জি, একজন অর্থ করেন দেখি। জি ওস্তাদ অর্থ করেন একজনে। ওয়া বিসমিল্লাহির ওয়া এবং আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস করে বিমা ওই ব্যাপারে উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা আপনার প্রতি ওয়ামা এবং যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে মিন কবলিকা আপনি আখিরাতের ব্যাপারে হুম তারা ইউকিনুন দৃঢ় বিশ্বাস করে। আরেকজন আসেন। পূর্বস্তাতে জি, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাযীন এবং যারা ইউমিনুনা বিশ্বাস করে বিমা এই ব্যাপারে উনজিলা যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা আপনার দিকে অমা এবং যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে মিন কবলিকা আপনার পূর্ববর্তী করে আবিল আখিরাত এবং আখিরাতের প্রতি হুম ইউকিনুন এবং যারা দৃঢ় বিশ্বাস রাখে বা করে অবিল আখিরাতি আবিল ইউকিনুন। আখিরাতে হুম ইউকিনুন এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে বা করে তারা আফসোস, হ্যাঁ, তারা দৃঢ় বিশ্বাস করে। এবং আখিরাতের প্রতি তারা ওস্তাদ হুম আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ওয়া হিসেবে হ্যাঁ ওয়াল্লাযীনা ওয়া এবং লাযীনা মানে যারা ইউ ইউ ইউমিনুনা বিশ্বাস করে বিমা যা কিছুতে উনজিলা ইলাইকা উনজিলা ইলাইকা তার মানে তোমার প্রতি নাজিল করা হয়েছে ও মা ওয়া এবং মা এখানে যা কিছু হবে উনজিলা এখানে উনজিলা নাজিল করা হয়েছে মিন কবলিকা তার মানে তোমার কব মানে পূর্বে তোমার পূর্বে অবিল আখিরাতি ওয়া এবং ইল আখিরাতে এবং আখিরাতে হুম ইউকিনুন হুম তারা ইউকিনুন মানে বিশ্বাস ও তারা দৃঢ় বিশ্বাস করে। আরেকজন আসেন। আমি বলি ওস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা এবং যারা ইউমিনুনা দৃঢ় বিশ্বাস করে বিমা সেই ব্যাপারে উনজিলা যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার উপর ওমা এবং যাহা উনজিলা নাজিল করা হয়েছে মিন কবলিকা আপনার পূর্বে অবিল আখিরাতে এবং আখিরাতের প্রতি হুম তারা
ইউকিনুন দৃঢ় বিশ্বাস রাখে। যারা ঈমান আনে আপনার উপরে যা নাজিল করা হয়েছে তার প্রতি, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতি, এবং যারা আখিরাতে বিশ্বাস করে। আরেকজন আসেন। বিসমিল্লাহির والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين ومن এবং الذين যারা ইউমিনুনা অর্থাৎ বিশ্বাস করে বিমা মানে ওই বিষয় যা উনজিলা মানে নাজিল করা হয়েছে ইলাইকা তোমার প্রতি মানে এবং মা মানে যা কিছু যা উনজিলা মানে অবতীর্ণ করা হয়েছে মিন মানে থেকে অবলিক তোমার পূর্ব থেকে পূর্বে অবিল মানে এবং বিলাখিরাতে এবং আখিরাতের উপর হুম ইউকিনুন হুম মানে তারা ইউকিনুন মানে দৃঢ় বিশ্বাস রাখে। পুরো অর্থ হচ্ছে আর তোমার যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তারা তার উপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের পরিচয়ও তারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে। আরেকজন আসেন। আরেকজন আসেন। সরবরাহ শেষ। আচ্ছা, এবার তারকিবের দিকে আমরা যাই। হ্যাঁ, তারকিবটা করে নিচ্ছি। ওয়া এবং আল্লাযিনা ইসম মাসুল মুবতাদা, ইউমিনুনা ফিল, হুম ফাইল, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। খেয়াল করেন, বি হরফে জার, মা ইসম মাসুল। খেয়াল করেন, ওয়াল্লাযিনা ওয়া হরফে আত, আল্লাযিনা মুবতাদা। এখান থেকে বাক্য ধরেন আল্লাযিনা মুবতাদা, ইউমিনুনা ফিল, হুম ফাইল। আচ্ছা, তারপর বি হরফে জর, মা ইসম মাসুল, উনজিলা ইলাইকা, এর আবার উনজিলা ফেলে মজুল, ইলাইকা জার মাজুমিলা নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল, ফেলে মজুল নাইবে ফাইল মিলা মা ইসম মাসুলের সেলা, সেলা মসুল মিলা বি হরফে জারের মাজরুর হয়েছে, জার মাজুর মিলা ইকমিনা বারবের মাফুল। বা সংক্ষেপে বলতে পারেন আল্লাযিনা মুবতাদা ইকমিনুনা ফিল হুম ফাইল, বিমা উনজিলা ইলাইকা মাফুল প্রথম মাফুল, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা দ্বিতীয় মাফুল। বুঝতে পেরেছেন? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হচ্ছে তৃতীয় মাফুল। এটা তাহলে ফেল তার তিনটা মাফুল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে খবর হয়েছে আল্লাযিনা মুবতাদা। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাযিনা মুবতাদা আর ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন মিলা হচ্ছে কি এর খবর। খবর। কথা বুঝতে পারলেন? তারকিব কিভাবে করলাম? আবার খেয়াল করেন, আল্লাযিনা মুবতাদা, ইউমিনুনা ফিল, বিমা উনজিলা ইলাইকা প্রথম মাফুল, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা দ্বিতীয় মাফুল, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন তৃতীয় মাফুল। তাহলে ফেল ফাইল মাফুল মিলা একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল। বাক্য হয়ে আবার খবর হয়েছে কার? আল্লাযিনা মুবতাদা। আল্লাযিনা আল্লাযিনা মুবতাদা, কারণ আমরা পড়ছি জুমলা ইসমিয়া দুটি পার্ট হয়। তার প্রথম পার্ট হলো মুবতাদা, বাকি যা আছে সব হবে তার খবর। তাহলে প্রথম পার্ট হলো মুবতাদা আল্লাযিনা, বাকি যা আছে সব কি হবে? তার খবর হবে। খবর। এটা হচ্ছে জুমলা ইসমিয়া, কারণ ইসম শুরুতে আসছে, আল্লাযিনা কি আসছে? শুরুতে আসছে। এটা কি ইসম না ফেল? জুমলা ইসমিয়া। হ্যাঁ, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলায় ইসমিয়া। এটা জুমলা ইসমিয়া। একজন তার কি করেন দেখি।
ওস্তাদ, হরফে জারের পরে তো মাজরুর হয়, তো বি মা, এখানে তো এখানে জবর হলো। এটা এটা কি কি এটা মাটা কি? মাটা বুঝলাম না, মাটা কি হবে তাকে? মা ইসম মৌসুল, ইসম মৌসুল আমরা পড়েছিলাম না, মাসুল। ইসম ও মৌসুল মাবনি, মাবনি তো কখনো হয় না, পরিবর্তন হয় না। আচ্ছা আচ্ছা, ওস্তাদ বুঝলাম। इसमें मासूल ইসম মৌসুল মাবনি, ইসম মৌসুল মাবনি তো অপরিবর্তনশীল। মাবনি কি কি করেছিলাম, अपरिवर्तनशील কি কি মাবনি মনে আছে, কি কি মাবনি করেছিলাম? পরিষ্কার अपरिवर्तनशील পরিষ্কার ওস্তাদ সমস্ত দমির জমির হচ্ছে মাবনি, মাবনি। তারপর হচ্ছে ওই যে আল্লাজি ইসমে মৌসুলা, আল্লাজিনা, ইসমে মৌসুলা, ইসমে ইসমে মৌসুলা, মাউসুল এগুলো মাবনি। তারপর হচ্ছে ইসমে ইশারাত, ইসমে ইশারাত। হ্যাঁ ইসমে ইশারাই তো আল্লাজি আল্লাজিনা। আল্লাহ জাল্লাহ জিনিস। জালিকা তিলকা। উলাইকা। আর তো মনে পড়ছে না ওস্তাদ। ওস্তাদ এই দেখেন, মোরাব মাবনি পড়েছিলাম, মোরাব ফুললি চেঞ্জেবল, মাবনি ফুললি আনচেঞ্জেবল, গায়রু মুনসারিফ পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। মাবনি কি কি? সমস্ত জমির, সমস্ত ইসমে ইশারা, সমস্ত ইসমে মৌসুল। ইসমে মৌসুল এখানে 4টা আরো আছে, ইসমে মৌসুলের পুরা লিস্ট আপনাদেরকে দেখা গেল। ইসমে মাউসুল আল্লাতি আল্লাজিনা আল্লাতি আল্লাতি। আল্লাহ যে শব্দ কোনো অবস্থাতে পরিবর্তন হয় না সেগুলো হলো কি বললেন? উস্তাদ জি জি, এইটা একটু পড়াই দেন না, আমি এই ক্লাসটা ছিলাম না তো, একটু একটু পড়েন, আপনাকে একটু কষ্ট দিতেছি, কারেন্ট ছিল না তো। কিসে দমির, ইসমে ইশারা, ইসমে মাউসুলা, আলিফ মাকসুরা, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা, হ্যাঁ যেমন জুমায় হরফ, জুমায় লামেল হরফ, জুমায়ে হুরুফুল হরফ, ইস্তিফহাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হুরুফুল ইস্তিফহাম, হুরুফুল ফেলে জার, মাদ, ফেলে আমর, ফেলে নাহি। জার হরফ মুসাব্বা ফি ফেলে, ফিল, ফেল, মাদি, মাদি, আমর আর ফেল, ফেলে নাহি। আমর, ফাইল নাহি। ফেলে আমর, ফেলে নাহি। ফেলে মুদারে বুঝতে নাই, পারছি। ফেলে মাটি আছে কিন্তু মুদারে নাই, আমর আর নাহি আছে। ফেল, এটা আনচেঞ্জেবল। কি ফেল, মাদি, ফেলে মাটি, ফেলে আমর, ফেলে নাহি। এসে বছর কতগুলো দেখেন, এই যে আল্লাদি, এই মুজাক্কার গুলা পুরো 5 গুলো খেলা, আল্লাদি এর দিবস আল্লাদানে আল্লাদাইনে, বহুবচন আল্লাদিনা, মুয়ান্নাস আল্লাতি আল্লাতানে আল্লাতাইনে, বহুবচন আল্লাতি আল্লাওয়াতি আল্লাই। বুঝছেন? আর মান মা, এই যে ইসমে মৌসুল রিলেটিভ প্রনাউন, মান মা এগুলো কি ইসমে মৌসুল, তবে এটা মুজাক্কার মুয়ান্নাস, এটা তো অক্ষর, এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবার শুরুতে আসে। মান, মান মা এটা ইসম মাউসুলা। জি, মান মা ইসমে মৌসুলা। এছাড়া মাতা, ইদমা, আন্নামা, আইনামা, আইয়ু, বুঝতে পারছেন, সবই হলো ইসমে মৌসুল। এবং আল, বুঝছেন, আল অর্থ কি বাটা, যে বা যিনি, এটা কি ইসমে মৌসুলের জন্য আসে। তাহলে খেয়াল করেন কতগুলো ইসমে মৌসুলের জন্য আসতেছে, মানমা, মাতা, মাহমা, হাইসুমা, আইয়ু, ইদমা, আন্নামা, আইনামা, সবই কি গুলো ইসমে মৌসুল। আইনা, আইনা মা, হ্যাঁ। কথা বুঝতে পারলেন? বুঝা করেছে আল্লাজি, আল্লাজি, আল্লাহ, আল্লাজিনি, আল্লাজিনা, আল্লাজিনা বহু বছর, জানে, দুই বছর, আল্লাজি, আল্লাদি, আল্লাদান, আল্লাদাইনি, আল্লাতি, আল্লাহ, আল্লাতান, আল্লাতাইনি, বহু বচন আল্লাদিনা। আর আল্লাতির বহু বচন 3টা, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাই। আল্লাহ, 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 তাইনা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ,
মুখস্থ করেন দেখি ইসমসিল গুলো, যে পড়েন সবাই 3-4 পাকে পড়, মুখস্থ এমনি হয়ে যাবে, শুধু 3-4 পাকে আল্লাজি পড়েন। আল্লাহ জানে আল্লাহ জাইনে আল্লাযিনা আল্লাজি আল্লাহ জানে আল্লাহ জাইনে আল্লাযিনা আল্লাতি আল্লাহ তানে আল্লাহ তাইনে আল্লাহ তানে আল্লাতিনা আল্লাহু আকবার। আল্লাওয়াতি আল্লাওয়াতি আল্লাজি আল্লাহ জানে আল্লাহ জাইনে আল্লাযিনা আল্লাতি আল্লাহ তানে আল্লাহ তাইনে আল্লাতিনা আল্লাওয়াতুন আল্লাওয়াতি আল্লাওয়াতি আল্লাজি আল্লাহ জানে আল্লাহ জাইনে আল্লাযিনা আল্লাতি আল্লাহ তাইনে আল্লাহ তানে আল্লাহ তাইনে আল্লাতিনা আল্লাওয়াতি আল্লাহ জানে আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ জানে আল্লাহ জানে। মাতা মাতা মাহমা হাই সুমা না হাই তুমা আল্লাহ জানে। নিচের লাইনটা দেখা যায় না ঠিক মতো। এটা কি আপুরা হাই তুমা হবে না হাই সুমা হবে? মাতার দ্বিবচন, আল্লাহ মাতার বহু বচন হয় আইয়ুন, দ্বিবচন হলো মাহমা, আর হাই হাই সুমা মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা পরে আসবেন, ঠিক আছে? এখন আমরা এখানে আসি, পড়ার মধ্যে আসি। জি। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার সামনের দিকে আগে আমরা। হ্যাঁ আপুরা আচ্ছা, খেয়াল করেন, তারা কোরআন সুন্নাতে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। বিমা উনজিলা ইলাইকা মানে হচ্ছে যারা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আপনার প্রতি কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। আর কোরআনের এক্সপ্লেন করার জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে।
এক্সপ্লেন করার মতো যে যোগ্যতা দরকার, যে হেডম দরকার আপনার মধ্যে, সেই যোগ্যতা সেই হেডম আপনার মধ্যে আল্লাহ তাআলা ভরে দিয়েছে। যে অ্যাবিলিটি দরকার, যে এলিজিবিলিটি দরকার, এই সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওমা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি মন মতলবী কোনো কথা বলেন না। নবী আলাইহিস সালাম কি করেন না? মন মতলবী কোনো কথা বলেন না। যদি কিছু বলে থাকেন তাহা এই জন্য বলে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী নাজিল করা হয়, সে ওহীর ভিত্তিতে তিনি কথা বলে থাকেন। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, তারপর আসেন চতুর্থ গুণ ওস্তাদ মুমিনদের। হ্যাঁ বলেন। ওস্তাদ ইসমে মাউসুলা শব্দটার অর্থ কি? ওয়াসালা ইয়াসিরু থেকে ইসম মাফউল মাউসুলুন। হুম, ওয়াসালা ইয়াসিরু মানে কি? অ- মাউসুলুন, যা পৌঁছানো হয়েছে, যা কি করা হয়েছে? পৌঁছানো হয়েছে। তার মানে বুঝেন, এটা কি? আপনার বাড়ি হলো এটা, বুঝতে পেরেছেন? আপনার বাড়ি কি? এটা আপনার বাড়ি। এবং একটা জিনিসকে আপনার বাড়িতে পাঠানো হবে, এটা কি করলেন? কারো মাধ্যমে কি করলো? এটাকে টেনে এসে কি হয়েছে, তাকে এই বাড়ি বন্ধ পৌঁছে দিল। বুঝতে পেরেছেন? জি। তাহলে এটাকে পৌঁছানো হলো, এটা হবে কি? এটাকে বলে মাউসুলুন। তাহলে কে পৌঁছাইলো? এই যে লম্বা লাইন এসে কি করলো? এটাকে একজন ব্যক্তি এসে, মনে করেন একটা ব্যক্তি কি করলো? বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। তাহলে পৌঁছানো হয়েছে, বলা হবে কি? এই পার্সেলটা পৌঁছানো হয়েছে, কে বলা হবে কি? মাউসুলুন। এখন এখানে বুঝলেন, এখানে কি কিভাবে এটাকে ইসম মৌসুল বলা হয়, এর দৃষ্টিভঙ্গি কি? এখানে বলা হয়, বলেছিলাম যে এটা একটা অস্পষ্ট একটা শব্দ। এটা কি একটা অস্পষ্ট শব্দ? এটাকে স্পষ্ট করার জন্য একটা বাক্য আনবে। কে আনবে? এই আল্লাদি। বুঝতে পেরেছেন? হুম, বা আল্লাদিনা, জি। এটা কেউ একটা বাক্য আনবে। তাহলে এই বাক্যটা কি করলো? এটাকে এই অস্পষ্টতাকে কি করলো? এটাকে অস্পষ্টতা থেকে দূর করে এই পর্যন্ত নিয়ে আসলো। এটা মানে এই বাক্যটাকে এখানে এক্সপ্লেন করতে চাইছেন। এটা কি অস্পষ্ট শব্দটা কি করতেছে? এটাকে এখানে যে কি এক্সপ্লেন করতেছে? করছে। এক্সপ্লেন করতেছে। তাহলে যে এক্সপ্লেন করতেছে তাকে বলা হয় কি? ইসমে মাউসুল। আচ্ছা। তো বুঝতে পারলেন? এই জন্য এটাকে বলা হয় ইসমে মাউসুল, যেটাকে আমরা বলি, আরবিতে বলি, ইংলিশে বলি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অর্থাৎ ওইটাকে কি হলো? একটা রিলেশন তৈরি করে দেয়, আগের বাক্যের সাথে পরের বাক্যের মধ্যে একটা রিলেশন তৈরি করে দেয়। আর ইসমে মাউসুল মাঝখানে কি? পুরের ভূমিকা পালন করে। অর্থাৎ সে এসে এক্সপ্লেন করতেছে, সে এসে পরের বাক্যের মধ্যে এক্সপ্লেন করতেছে, পরের বাক্যকে আগের বাক্যের সাথে মিলিয়ে দিল, একটা রিলেশন তৈরি করে দিল। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আচ্ছা, তারপরে আসি। আচ্ছা ওস্তাদ, মা এবং মানু এটার মধ্যে পড়ে? মা, হ্যাঁ, সবাই সমস্ত হতে পারে কোনটা। আচ্ছা, ঠিক মা আছে। যখন যখন ইসমে মৌসুল অর্থ আসবে তখন ইসমে মৌসুলের মধ্যে বলবে। আচ্ছা, আজকে একটু দেখি, আজকে দ্বিতীয় ক্লাসে আমরা ইসমে মৌসুলের কথা বলবো। খেয়াল করেন, আমাদের এখানে কি গ্রামার কিছু খুঁটিনাটি বিষয় রয়ে গেছে, তার মধ্যে আজকে কি বলবো? আমরা ওই ইসমে মৌসুল নিয়ে কথা বলবো। আচ্ছা, তার আগে একটি ঘোষণা দিয়ে দেয়, সেটা হচ্ছে যে আমার সাথে অনেকেই যোগাযোগ করতেছেন, অনেকে যোগাযোগ করছেন অলরেডি। স্যার, অনেক অসহায় মানুষ আছে যারা কোরবানি করতে পারে না, তো আমরা চাই যে তারাও যেন এই কোরবানি গোশত খেতে পারে। তো এই জন্য আহ আপনাকে একটা কিছু পরিমাণ টাকা দেবো, যে আপনি এটা একটি ভাগ ধরে ওই ভাগের টাকা গোশতটা আপনি মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বিতরণ করবেন। তো কয়েকজন অফার করছে, আমি বললাম ঠিক আছে। তাহলে ভাবতো, আমি সেখান থেকে চিন্তা করলাম যে তাহলে এই অফারটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিই, হয়তো আরো অনেকে থাকতে পারেন এরকম, যে অনেক জায়গায় যে গরিব মানুষ গোস্তই খেতে পারে। সাধারণত গ্রামে যেটা হয় যে সমাজের ভাগ হয় তিনটা, তার মধ্যে একটা ভাগ সমাজে রাখে, আর বাকি দুইটা ভাগ মালিককে দিয়ে দেয়। মালিকের মধ্যে বলে দেয় যে আপনার এক ভাগ আপনার নিজের, আর এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের।
গ্রামে গঞ্জে এই সামাজিক যে সিস্টেমের মধ্যে এটা করে থাকে। তবে গ্রামে একটা সমস্যা, সেটা হচ্ছে যে অনেক গ্রাম আছে যেখানে এই কুরবানি কম হয়, মানুষের টাকা নাই, এত টাকা গরু কিনতে গেলে কমপক্ষে 1 লাখ টাকা গুনতে হবে। এত টাকা মানুষের কাছে নাই, 1 লাখ টাকা কোরবানি খরচ করে কোরবানি দিবে, এরকম মানুষ খুব কম। বুঝতে পেরেছেন? তো মানুষ যখন আস্তে আস্তে ধনী হয়, সমর্থ হয়, তখন আস্তে আস্তে কৃপণ হয়ে যায়। যেমন ধরেন আমরাই ধরি, যারা কোরবানি দিয়ে থাকে, আমরা কি করি? কয়জন আছে আমরা কোরবানি কয়জন আছে যে আমরা কোরবানি কি করে থাকি, যে আমরা এই বস্তুগুলো বিতরণ করে থাকি। যখন ফ্রিজ ছিল না তখন কি করতাম? তাদের সবাই ইচ্ছায় অনিচ্ছায় গরিব মানুষকে দিতাম, আত্মীয় স্বজনকে দিতাম। আর এখন কি করি? বস্তুগুলো সব আমরা ফ্রিজিং করে থাকি। বস্তুগুলো কি করে ফ্রিজিং ফ্রিজে ভরে রাখেন। তাহলে এখানে মূলত গরিবকে আমরা দেই না। আগে গরিবরা কি করতো? বাড়ি বাড়ি যায় গোস্ত নিয়ে আসতো। এখন মানুষ আর গোস্ত দেয় না, তাদেরই কম পড়ে যায়। তার আগামী 6 মাস খাবে, সেজন্য ফ্রিতে ভরে রেখে দিয়েছে। গরিবদের ভাগ কোথায়? এই জন্য সাধারণত মানুষ এখন দান খরচ করে না, যা সামাজিক ভাগ পায় সেরকম 1 পোয়া আধা কেজি এরকম ভাগে পায়। দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলিতে 4-5 জন লোক হলে ওই একবার খুব টেনে টুনে হয়, বাকি তারা গোস্ত খেতে পারে না। তো এই জন্য অনেকেই চিন্তা করে, অনেক যদি এরকম কোরবানি করতে চান, যদি ইচ্ছা থাকে যে ঠিক আছে তাহলে আমি একটা অংশ নেব, তাহলে সেটা হচ্ছে আমি যোগাযোগ করছি যে 1 লাখ টাকা গরু কিনলে 4 ভাগ করা যায়, সেটা প্রতি 7,000 টাকা করে 4 ভাগে 1 লাখ টাকা। তাহলে এটাতে কিনলে মোটামুটি 4 ভাগে একটা কোরবানি দেওয়া যায়। এরকম যদি কেউ ইচ্ছা করেন যে ঠিক আছে আমি তাহলে 1 ভাগ দেই, গরিব মানুষের মধ্যে বিতরণ করি, যেহেতু আমরা একটা কাজ করতেই যাচ্ছি, আমাদের ওস্তাদরা মিলে আমরা এটা বিতরণ করবো ইনশাল্লাহ। তো এই জন্য কেউ যদি এই ভাগ নিতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ক্লাসের পর ইনশাল্লাহ। তাতে গরিবদের মাঝে আমরা ইনশাল্লাহ এই গোষ্ঠটা ভাগ বন্টন করে দেব। এই একটা ঘোষণা ছিল। এবার আমরা পড়ার মধ্যে ফিরে আসি। 4 নম্বর গুণ, তারা কোরআন ও সুন্নায় বিশ্বাস করে। এই যে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। উনজিলা ইলাইকা মানে আপনার প্রতি নাযিল করা হয়েছে। তাহলে নবী আলাইহিস সালামের প্রতি 2 ধরনের ওহী নাযিল করা হয়েছে, একটা হচ্ছে মাতলু আর একটা হচ্ছে গায়রে মাতলু। মাতলু মানে যা তেলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআনে কারীম। আর একটা হচ্ছে গায়রে মাতলু, যার তেলাওয়াত হয় না কিন্তু তার বিধিবিধান আছে, সেটা হচ্ছে কি হাদিসে নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সুন্নাহ। হ্যাঁ সুন্নাহ। তাহলে দুইটা হলো কি? দুইটাই নবী আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাযিল করছেন। কারণ নবী আলাইহিস সালাম যে এক্সপেরিমেন্ট করতেন আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী, যে ওমাইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সে মন মতই কোনো কথা বলে না। সে যদি কিছু বলে থাকে, অর্থাৎ কোনো হাদিস যেটা বলে থাকে, তা আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী করা হয়, আর সেই ওহীর দৃষ্টিকোণ থেকে সে কথা বলে থাকে, বলে। তাহলে এটা হলো কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, কিন্তু এর বিষয়বস্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর শব্দটা নবী আলাইহিস সালামের। এই জন্য এটা তেলাওয়াত হয় না, কিন্তু এর বিষয়বস্তুর উপর আমল করা কি জরুরি এবং ফরজ। তাহলে তারা কোরআন ও সুন্নায় বিশ্বাস করে এবং পূর্ববর্তী কিতাব যথা তাওরাত, ইনজিল ইত্যাদিতে বিশ্বাস করে। এই আয়াত আসল এই আয়াত সকল মিথ্যা নবুয়ত দাবিদারদেরকে ও তাদের অনুসারীদের দরজা বন্ধ করে দিয়েছে, যেমন কাদিয়ানি, আহমদি ইত্যাদি। কারণ এই আয়াত উল্লেখ করা হয়েছে যে যা কিছু নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং যা নাজিল করা হয়েছে তার পূর্বে, এই আয়াতে তার পরে নাজিল হওয়ার কথা উল্লেখ করেন। তাহলে আল্লাহ বলেন মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যা তোমার উপর নাজিল করা হয়েছে এবং তার পূর্বে নাজিল করা হয়েছে। তার মানে হচ্ছে যে পরবর্তীতে কিছু নাজিল হয়নি, নবী আলাইহিস সালামের পরে আর কিছু নাজিল করা হয়নি। পূর্বের ধর্মগ্রন্থের স্বীকৃতি দিচ্ছে কোরআন, কিন্তু পরবর্তী কোনো ধর্মগ্রন্থ নাইও, এই জন্য স্বীকৃতিও দেয়নি। এই জন্য তারা কাদিয়ানি মিথ্যা যারা বলে যে কাদিয়ানি বা যারা বলেন মিথ্যা নবী আরো অনেক নবী রসুল হয়েছে, যেমন কাদিয়ানি সম্পর্কে বলা হয় সে কয়েকদিন না রসুল তো না নবী ছিলেন। আরে ভাই নবী কিভাবে হল? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে খাতামুন নাবিয়্যিন। তাহলে সেখানে আবার নিজের পক্ষ থেকে এক্সপেরিয়েন্স কিভাবে করে? সে সম্পূর্ণ একটা মিথ্যা আর মানুষকে ধোঁকা দেওয়া। এই জন্য তাদের ফাঁদে পা দিবেন না। অনেকে আছেন যে মুসলমানরা বুঝে না, ফাঁদে পা দিয়ে তারা ইমান হারা হয়ে যাচ্ছে। অনেক আছে, চট্টগ্রামে অনেক মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য
তারা এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে নবী আলাইহিস সালামের পরে কোনো কিছু নাজিল করা হয়নি, এবং যা কিছু নাজিল করা হয়েছে তার পূর্বে এবং নবী আলাইহিস সালামের উপর, অতএব পরবর্তীতে কোনো ধর্ম নাজিল করা হয়নি। আচ্ছা, 5 নম্বর গুণ কি? অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রয়েছে। সালাত কায়েম, দান খয়রাত, আসমানি কিতাব বিশ্বাস প্রভৃতির জন্য এই দৃঢ় প্রত্যয় অবশ্যই জরুরি। অর্থাৎ যেই যে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, বিধিবিধান, একটা বিষয় হলে খেয়াল করেন, যদি একটা ইহুদি বলেছিল বা যে সে ঠিক আছে মানলাম, কিন্তু আল্লাহকে দেখা যায় না, বা কবরের পরে মানুষ কবরের মধ্যে লাশ পচে মাটি হয়ে যাচ্ছে, এটা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ধর্ম তো বলে যে একজন শেষ বিচার একটা আছে, কিয়ামত বলতে কিছু আছে। তো আমি একটা জিনিস উনি বলতেছেন যে আমার বিবেক এখানে আটকে যায় যে দুনিয়াতে কত মানুষ, যে কত মানুষের উপর জুলুম করে কত মানুষকে মেরে ফেললো, এবং মেরে ফেলার পর তারা দুনিয়াতে কোনো আরাম আয়েসে দুনিয়া থেকে চলে গেল, তাদের কোনো বিচারই হবে না? তারা কি জুলুম করে এই দুনিয়া থেকে এই আরাম আয়েশ করে দুনিয়া থেকে চলে গেল, আর তাদের কোনো বিচার হবে না? এখানে যে আমি আটকে যাই যে অবশ্যই কোনো সৃষ্টিকর্তা আছেন, অবশ্যই কেউ এমন আছেন যে এই জালেমদের কোনো না কোনো এক সময় বিচার করবেন। এই জন্য আমার বিবেক বলে যে অবশ্যই আখিরাত বলতে কিছু একটা আছে। তা না হলে এই জালেমরা এত জুলুম করার পরও, মানুষের এত মানুষকে হত্যা করার পরও এরা দুনিয়া থেকে আরাম আসে যেতে পারে না। অবশ্যই কেউ আছে যে তাকে তাদের বিচার করবেন। বিষয়টা হচ্ছে কি যে দেখেন, যে আমি যদি মানি যাতে দুনিয়াতে সব, আখিরাত বলতে কিছু নেই, পরকাল বলতে কোনো কিছু নেই, যদি তাই হয়ে থাকে তাহলে আমি কেন চুরি করব না, আমি কেন ডাকাতি করব না, আমি কেন ছিনতাই করব না, আমি কেন মানুষকে হত্যা করে নিজের স্বার্থ উদ্ধার করব না? কারণ আমি তো জানি যে মৃত্যুর পর কিছুই নেই। যেহেতু কিছুই নেই, তাহলে আমাদের মানবতা দেখানোর দরকার নাই তো। আমার এত মেহনতের দরকার, আমার ক্যাশ শক্তি আছে, আমি কারো পাশ থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে আমি চললাম, আমি আমার জীবন যাপন করলাম, আমি সুদ খেয়ে জীবন যাপন করলাম, আমার নিরাপদে টাকা আসতেছে, ফিক্সড টাকা আসতেছে, ঝামেলা ছাড়া। আমি সিকিউরিটি রাখলাম, আমার টাকা উঠানোর জন্য আমি কি 10 জন সিকিউরিটি রাখলাম, গুন্ডা পান্ডা রাখলাম, এরা শুধু সুদের টাকা আমাকে উঠিয়ে দিবে, আর আমি বসে বসে খেলাম, আর তাদেরকে বেতন দিলাম। এমনটা মানুষ কেন করবেন? যদি আখিরাত বলতে কিছু না থাকে, তাহলে যে সমস্ত নাস্তিকরা বলে থাকে যে আখিরাত বলতে কিছু নেই, তারা মূলত মানবতার দুশমন। যদি এরকমই দৃষ্টিভঙ্গি মানুষের হয়ে থাকে, তাহলে এই দুনিয়ার সিস্টেমে চলবে না, দুনিয়া তছনছ হয়ে যাবে। এই সিকিউরিটি, এই নীতিনৈতিক, এই সিকিউরিটি, এই পুলিশ, এই কনস্টিটিউশন এগুলো কোনো কাজে আসবে না। কারণ আমি তো জানতেছি মৃত্যুর পর কিছু নেই, তাহলে আমাকে এত কিছু করার তো দরকার নেই। বা যেখানে আমার কোনো যেমন এই যে রিস্ক, সচিবরা কি করে বিক্ষোভ করতেছে, সচিবদের বিরুদ্ধে আইন করছে, জনাব কেউ যদি কোনো প্রকারের ক্রাইমে জড়িত হয়, সেটা দুর্নীতি হোক বা অন্য কোনো ক্রাইম, গভর্নমেন্টের অথরিটি হবে, তাদের রাইট আছে যে আপনাকে বরখাস্ত করবে। এই জন্য কি আমাদের এই সচিবরা, সরকারি আমলারা এই বিক্ষোভ মিছিল শুরু করছে। কারণ তারা ডাক্তার, তারা দেখবেন প্রত্যেকটা সরকারি হসপিটালের সাথে একটা চেম্বারে তারা বসে, তাদের ডিউটির থেকে বেশি সময় তারা ওখানে দিচ্ছে। এই এডুকেটেড দুর্নীতি বাজার, এই সচিবরা গত সময়ে এই কালো ব্যাস এরা এই ছাত্রদের উপর লেলিয়ে পড়েছিল, ছাত্রের বিরুদ্ধে এরা বিক্ষোভ করছে। যত ধরনের দুর্নীতি এরা বসে বসে কলমে খুঁজায় করে থাকে। তো এদের যদি কেউ যদি এরকম আসে, নীতিবান ব্যক্তি, হ্যাঁ আপনি কেন দুর্নীতি করলেন, তাহলে রাষ্ট্রীয় নিয়ম আছে যে আপনি তার বিরুদ্ধে তাকে বরখাস্ত করতে পারবেন না, আপনি তাকে কমপ্লেন করেন, এই করেন, তারা আদালতে তাকে পাঠান, এই বিভিন্ন ঝামেলা। ডাইরেক্ট যদি এখানে বরখাস্তের নিয়ম থাকে, তাহলে আপনার উপর ভয় থাকবে, হায় রে আমি যদি দুর্নীতিতে ধরা খেয়ে যাই বা কোনো ক্রাইমে ধরা খেয়ে, তাহলে আমাকে বরখাস্ত করবে। সবসময় সে অ্যালার্ট থাকবে এবং দুর্নীতি করবে না। তখন এইটা তাদের পছন্দ হয় না, দেখিও না তাদের পছন্দ। সরকারি স্কুলের শিক্ষকদেরকে দেখেন, অন্য কোনো দেখেন, দেখুন সরকারি কাজ ফাইল নড়েই না, টাকা ছাড়া ফাইল নড়ে না। বুঝতে পেরেছেন কোথায় যে হাত দিয়েছে ডক্টর ইউনূস সাহেব? যে এদের যে নিরাপদে যে দুর্নীতি করতো, এই দুর্নীতির রাস্তা বন্ধ করে দিয়েছে, এটা তাদের পছন্দ হইতেছে না, বিক্ষোভ শুরু করে দিচ্ছে। যাই হোক, এখন যদি খেয়াল করেন
যদি মনে করি যে আখিরাত বলতে কিছু নাই আমার, তাহলে আমি কেন দুর্নীতি করব না? এক ধর্ম আপনাকে যদি মিথ্যা হোপ বা মিথ্যা ফিয়ার দেখাইতে হয়, ভয় দেখাইতে হয়, তবু আপনাকে একটা এই সিস্টেমটাকে ঠিক রাখার জন্য এরকম একটা ভয় মানুষকে দেখাতে হবে যে তোমার পানিশমেন্ট কিন্তু কোনো আল্লাহর বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো পানিশমেন্ট হবে। একটা মিথ্যা সৃষ্টিকর্তা দাঁড় করতে হলেও করতে হবে, কারণ এই সমাজ ঠিক থাকবে না, সমাজে মারামারি হানাহানি লেগে যাবে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলতেইছেন যে সত্য আছে, আসমান সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, কিয়ামত সত্য, তাহলে আমরা কেন সেই সত্য কথাকে প্রচার করব না? তাহলে এর দ্বারাই প্রমাণ হয় যে ইসলাম সত্যিকার একটা সত্য ধর্ম। আর এই সিস্টেমটাকে বাকি রাখতে হলে এই এক আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী হইতেই হবে। আদারওয়াইজ এই পৃথিবীর সিস্টেম চলবে না, সবাই যার যার মতো অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, আনার্কি তৈরি হয়ে যাবে পৃথিবীতে। এই জন্য এই নাস্তিকরা যে স্লোগান দেয়, এটা মানবতা বিরোধী স্লোগান, এটা একটা সিস্টেমের বিরুদ্ধে স্লোগান। এটা একটা দেশে পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে তাদের এই স্লোগানে। মানুষের মধ্যে সবসময় মানবতা থাকে না, মানবতা তারা ধারণ করে থাকে, শিক্ষা নিয়ে থাকে। এদের শিক্ষা না থাকলে সে হিংস্র হয়, কোনো ভালো পরিবেশে না থাকলে সে হিংস্র হয়। মানুষ শুধু ভদ্রতা দিয়ে না, মানুষের মধ্যে সব গুণই আছে। তাহলে আখিরাতের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকলে কি আমি দুর্নীতি থেকে বিরত থাকবো, কারণ আমার অথরিটি আছে, আমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই। তাহলে আমি সেখানে, যে আল্লাহর ভয় না থাকে, সে দুর্নীতি করে করে দেশে 12টা বাজে দিবে। এবং বাদ দিয়ে গেছে, আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে এই 30 বিলিয়ন রিজার্ভ ছুঁই করতেছে। $30 বিলিয়ন, যেখানে জিরোতে ছিল 10 তারিখে, পেলসি যাচ্ছিল না। এই 9 মাসে দেশের অর্থনীতি কোথায় চলে গেছে বুঝেন না? বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এদেরকে গভর্নমেন্টকে সাপোর্ট করতেছে, এমনিতে করতেছে। ওলামায়ে কেরাম তার আজ পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম কাউকে এত সাপোর্ট করেন। তাহলে বুঝেন তাহলে দেশে কত উন্নতি হচ্ছে। যাই হোক, এখন আমাদের ভার্ব নিয়ে ক্লাস